আমরা এখন যাচ্ছি হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই? পল্লী বাংলা রিসর্ট। বর্ধমানের বুকে এত সুন্দর রিসর্ট করেছে, দারুণ সুন্দর। ওখানে আমরা যাচ্ছি, একটু ব্লগিং করব, একটু দেখবো কীরকম করেছে রিসর্টটা, তোমাদেরও দেখাবো। তোমরাও আসবে রিসর্টের ম্যানেজারের সঙ্গে কথা বলবো, তোমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সব দেখাবো, কী কী আছে। আমরা এখন যাচ্ছি বর্ধমান থেকে শিউরি রোড ধরে পল্লী বাংলার উদ্দেশ্যে, তাই তো ভাই? এখন আমরা চলে এসেছি হলদি দেপাড়া পিকনিক স্পট, যেখানে সবাই পিকনিক করে। এখানে 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, এমনি সময়েও আসে। তো চলো আমরা ব্রিজের ওখানে ক্রস করবো, ওইখানে চলে যাবো। খুব সুন্দর পরিবেশ এখানে, খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে আমরা আগেও এসেছি পিকনিক করতে, হলদি দেপাড়া। তারপরেই পল্লী বাংলা রিসর্ট আছে, ওখানে যাব। গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার সঙ্গে আছে আমার ভাই মিনাজ। আমরা এখন ওর গ্রামের দিকে ঢুকছি, ওর গ্রাম ফরেস্ট পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওর গ্রাম ফরেস্ট ঢুকে যাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধু। এই হলো ওর গ্রাম মোড়, ওর গ্রাম ফরেস্ট যাওয়ার মোড়। এখান থেকে আমরা ডান দিক দিয়ে ঢুকে যাব। খুব সুন্দর একটা ফরেস্ট। এই ঢুকলাম, অনেকটাই চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে গেলে ওর গ্রাম ফরেস্ট। ওখানে একটা রিসর্ট আছে না ভাই? হ্যাঁ, একটা রিসর্ট আছে। এই রিসোর্টে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস, একটু স্ন্যাক্স খাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভাইকে একটু সাপোর্ট করো। এখান থেকে ফরেস্ট শুরু হবে, দারুণ সুন্দর জায়গা, ছোট্ট গ্রাম, ওর গ্রাম। আমাদের এই ব্লগটা আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্ডে করছি। ইন্টারন্যাশনাল রিসর্টটা এইদিকে। যাই হোক, আমরা ফরেস্টের সামনে একটা জায়গা আছে, ওই পাকটা দিয়ে, গলিটা দিয়ে আমরা চলে গেলেই ঢুকে যাবো ওর গ্রাম ফরেস্ট। বিশাল বড় জঙ্গল, তবে সুন্দরবনের থেকে কম। সুন্দরবন বিশাল। ওর গ্রাম বাজার। ওর গ্রাম, ওটা দেখা, ওর গ্রাম পানির ট্যাঙ্কিটা দেখা। এখানে সব জল জমা, জল বড় সামনেটা গেলেই তো জঙ্গলটা ঢোকার রাস্তাটা বেরোবে। এখানে ওয়েদারটা না, ওই তো ভেতরের ওয়েদারটা আলাদা। আমি এসেছিলাম তো, ঠান্ডা, পুরো গ্রিনিশ না, পুরো ঠান্ডা ভেতরটা। আপনি বুঝতে পারবেন, মনে হবে শীতকালে চলে এসেছে। এই ওর গ্রাম ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেলাম, দারুণ সুন্দর জায়গা। তারপরে চারিদিকে জঙ্গল, বন দপ্তর। তো গাইস,
গাইস তোমাদের কেমন লাগছে জায়গাটা কমেন্টে জানিও। এই জায়গাটা খুবই ফেমাস জায়গা বর্ধমানের। এখানে পিকনিক করার জন্য সবাই আসে, বনভোজন করার জন্য। খুবই খুবই ভালো জায়গা, বনভোজনের জন্য দারুণ জায়গা। এখানে বাঘ ভাল্লুক হরিণ কিছু নেই, থাকতেও পারে, অত আমার জানা নেই। হয়তো দেখা গেল ভাল্লুক ভাল্লুক চলে আসলো, বাঘ যদি বেরিয়ে গেল ইয়ে মিনাজ কি করবি বাঘ বেড়ালে? ও কি দারুণ মনে হচ্ছে। দেখ সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবনে এরকম টাইপেরই হ্যাঁ জঙ্গলগুলো। এই জঙ্গলটা অনেকটা বিশাল জঙ্গল। ওরগ্রাম ফরেস্ট, अरे बाप रे जंगल है आधी रात है डरने लगा है डर दुनिया को भूल जाओ कुछ ऐसी बातें कर। মোরামের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা ওরগ্রাম ফরেস্টে। এখানে আদিবাসীরা আছে ওই দিকে, জানিস তো, যারা এখানে জঙ্গলে আদিবাসী আছে। আমি তো সেটাই ভাবি, অনেকটা রে, তুই জানিস না আমি এসেছিলাম। রাস্তাটা ঠিক করতে হবে। রাস্তাটা কতটা রে, অনেকটা রাস্তা, বিশাল জঙ্গল। রাস্তা খারাপ। হ্যাঁ 360 ক্যামেরা নিয়ে আসতে হয়। হ্যাঁ তাহলে এই পেছনে, হ্যাঁ পেছনে লাগিয়ে দিলাম, অবশ্য লাগবে। জঙ্গলটা বিশাল জঙ্গল, এই জঙ্গলটা কত বড়, 1-2 কিলোমিটার, 1-2 কিলোমিটার হবে নাকি, বেশি হবে না? এই রাস্তাটা দিয়ে এখানে তুই 1 জানুয়ারি আসবি না, বিশাল ভিড়, মাথা খারাপ ভিড় দেখতে, সব পিকনিক করে। এই ভিডিওটা দেখে বলবে ওই খালি জঙ্গলে দেখাচ্ছে।
জঙ্গল মে মঙ্গল জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা। जंगल है या तेरा मैं चलेगा या भाइया हेलो। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি ওর গ্রামে। তো এখানে ওর গ্রামে এত সুন্দর পরিবেশ, জঙ্গল পরিবেশ, এত সুন্দর, এত ভালো লাগবে। তোমরা সবাই এসো এখানে। মাত্র বর্ধমান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা আমি প্রমোট করছি, কারণ তোমরাও আসো এখানে, এনজয় করো, তোমাদের ফ্যামিলি নিয়েও আসো তোমরা, তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, এই আমার সঙ্গে এসছে আমার ভাই মিনাজ, আমারই ছোট ভাই, খুব ভালো আমার সঙ্গে, আমরা দুজন একসঙ্গে এসেছি আজকে। তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ।